জি, রমজানে শয়তানদেরকে বেঁধে দেওয়া হয়, তবুও কেন এই শয়তান মানুষকে করে বিভ্রান্ততে ফেলে, এবং স্বপ্নের মাধ্যমেও আছে, স্বপ্ন দেখা হয়, অনেক অনেক খারাপ স্বপ্ন। জি, রমজান মাসে শয়তানদেরকে আবদ্ধ করে দেওয়া হয়, তারপরেও কেন মানুষ গুনাহ করে এবং স্বপ্ন কেন দেখে থাকে? প্রথম কথা হলো যে গুনহার একটা কারণ নয়। আল্লামা কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন মানুষ গুনাহ করে তার কয়েকটা কারণ রয়েছে। একটা কারণ হলো শয়তানের প্রতারণা। একটা কারণ হচ্ছে মানুষের নাফসে আম্মারা। মানুষের মধ্যে যে নাফসে আম্মারা আছে, মানুষের মধ্যে একটা নাফসে আম্মারা হলো কি মানুষকে গুনাহ করার জন্য উৎসাহিত করে। আরেকটা হচ্ছে মানুষের পরিবেশ পরিজন, মানুষের সহপাঠী বন্ধু বান্ধব কেমন। হ্যাঁ, তো মানুষের গুনাহ করার কয়েকটা কারণ, তার মধ্যে একটি কারণকে আল্লাহ বন্ধ করে দেন, সেটা হলো শয়তান। বাকি মানুষের নাফসে আম্মারা এবং মানুষের জারিসুসু বা বন্ধু বান্ধব যদি তারা অনিষ্ট হয়, তাহলে মানুষ এই কারণে গুনাহ করে থাকে। সুতরাং গুনাহ করার, যদি কেউ গুনাহ করে রমজান মাসে, তাহলে বুঝতে হবে যে সে তার নাফসে আম্মারার কারণে করছে, আর না হলে সে বন্ধু বান্ধবের উৎসাহিতের কারণে করছে। এটা হলো একটা কারণ। দ্বিতীয় কথা হলো যে স্বপ্ন কেন দেখা যাচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাকে তো বন্ধ করেন না, সমস্ত ফেরেশতাকে তো বন্ধ করেন না। এবং স্বপ্ন তো সবগুলো খারাপ না। স্বপ্ন হলো তিন প্রকার। একটা হলো কি রুইয়া মিনাল্লাহ বা রুইয়া সাদেকা। রুইয়া আস-সাদেকা, আল্লাহর পক্ষ থেকে যেটা স্বপ্ন হয় সেটা তো আল্লাহই দেখান। তো ভালো স্বপ্ন শয়তানের কোনো সহযোগিতা লাগে না, এটা আল্লাহর পক্ষ থেকে হয়। দ্বিতীয় হলো কি আদগাসু আহলাম, মানুষ যেটা চিন্তা ধারণা করে ওটাই স্বপ্ন দেখে। মানুষ যেটা চিন্তা ধারণা করে, চিন্তা ভাবনা করে যে আমি এটা করবো ওটা করবো, ওটাই স্বপ্ন দেখে। আমি যাচ্ছি বাজারে, তো সেই বাজারের স্বপ্নকে দেখে, এটা হলো কি আদগাসু আহলাম বলা হয়, মানুষ যেটা চিন্তা ধারণা করে। আর তাহলে কি রুজা মিনাশ শয়তান, যেই রুইয়া গুলো বা যেই স্বপ্নগুলো মানে ভয়ানক সম্পর্ক, ভয়ঙ্কর স্বপ্ন, যাতে মানুষ মানে ভয় পেয়ে যায়, ডরিয়ে যায়, সেই সমস্ত স্বপ্ন শয়তান দেখায়। সেই সমস্ত স্বপ্ন সাধারণত রমজান মাসে খুব কম হয়। জি।